السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আশাতে জাতুল کرام সম্মুখিত জামিয়ার ছাত্রবৃন্দ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত তালবিলিং ভাই সকল এবং পাশে বসে থাকা যোগ্যতময় আজকে সালানা আঞ্জুমানের সভাপতি মহাশয়, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। শিক্ষা হলো আমাদের মূল সম্পদ। শিক্ষা হলো আমাদের মূল সম্পদ। শিক্ষা এমন একটি শিক্ষা যদি না অর্জন করে, শিক্ষা এমন একটি জিনিস, মানুষের কাছে শিক্ষা না থাকে অন্ধকার, এমনটা কি মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার করুণাময় আল্লাহর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র বাধাত রক্ত হতে। আল্লাহ তাআলা আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও, যারা জানে এবং তারা জানে না তারা কি এক সমান? তারা কখনো এক সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি প্রত্যেক মানুষের উপরে জ্ঞানকে আমি ফরজ করে দিয়েছি আল্লাহ তাআলা। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি কি প্রত্যেক মানুষের উপরে জ্ঞানকে ফরজ করা হয়েছে। আমরা যদি ইসলামী জ্ঞান যদি আমরা নাই করি, আমরা যদি জ্ঞান অর্জন না করি, আমাদের পরে যারা আসবে, যেই কোনো মানুষ হোক না কেন, একটি ছেলে হোক বা মেয়ে হোক, ইসলামী গর্জন যদি না অর্জন করে, ইসলামী জ্ঞান যদি না অর্জন করে, তাহলে বুঝতে পারবেন আপনি আপনার ছেলেকে এবং মেয়েকে আপনি যদি শিক্ষা না অর্জন দেন, তাহলে আপনার ছেলে, আপনি যেদিন মৃত্যুবরণ হয়ে যাবেন সেই দিনকে বলবে, আপনার ছেলে আপনার সামনে এসে বলতে পারবে, রব্বে হামুমা কামা রব্বায়ানি সাগীরা। আর আপনি যদি আপনার ছেলেকে ওই দুনিয়াবি শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরবে, কিন্তু আপনার ছেলে কোনো উপায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য সুগন্ধ করে দিবেন। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে প্রত্যেক মানুষের উপরে জ্ঞানকে ফরজ করা হয়েছে। আমরা এখান থেকে আমি বিষয় বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।